আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে সব শেষ, যেখানে আপনার পরিবার, সমাজ, এমনকি নিজের আত্মবিশ্বাসও আপনার বিরুদ্ধে কাজ করেছে? তবে বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো একজন গ্রামের ছেলের জীবনের এমন এক সংগ্রামের গল্প যা প্রমাণ করে অভাব, দারিদ্র্য, ব্যর্থতা কোনোটাই যদি আপনার ইচ্ছাশক্তির চেয়ে বড় না হয়, তাহলে আপনি জিতবেনই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি আজকের এই অসাধারণ যাত্রার গল্প। নাম রাজু, বাড়ি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম। মাটির ঘর, কাঁচা রাস্তা, বিদ্যুৎ আসে আর যায়। রাজুর বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে রাজুই ছিল বড়। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী, কিন্তু দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। স্কুল যেতে হতো খালি পায়ে, কখনো বই ছিল, কখনো নয়। ক্লাস 5-এ থাকতে একজন শিক্ষক প্রশ্ন করলেন, তুই বড় হয়ে কি হতে চাস? রাজুর উত্তর ছিল, স্যার, আমি একজন শিক্ষক হতে চাই, যেন আমি আমার গ্রামের ছেলেমেয়েদের কিছু শেখাতে পারি। হাসলো সবাই, এমনকি শিক্ষকও হেসে বলেছিলেন, পেট চালাতে পারবি তো আগে। মাধ্যমিকে রাজু ভালো রেজাল্ট করলো, 78%, কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা নেই। তখন থেকেই রাজু শুরু করলো গৃহশিক্ষকতা। ক্লাস 5 to 8-এর ছাত্রদের পড়িয়ে মাসে 800 থেকে 1200 টাকা উপার্জন করত। সে টাকায় নিজের পড়াশোনা চালিয়ে গেল, বই কিনলো, ফর্ম ফিল আপ করলো। সারা রাত কেরোসিন ল্যাম্পে পড়া, দিনের বেলায় ছাত্র পড়ানো, এটাই ছিল রাজুর রুটিন। কিন্তু ক্লাস 11-12-এ পড়ার সময় একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। বাবার রোজগার বন্ধ। রাজুর ওপর পড়ল পুরো সংসারের দায়িত্ব। সেই সময় কেউ কেউ বলেছিল, তুই এবার কাজ খুঁজে নে, পড়াশোনা করে আর কি হবে। কিন্তু রাজুর মনে চলছিল একটা কথা, হার মানলে কিছুই থাকবে না, দাঁড়িয়ে থাকলে জেতার সুযোগ আছে। কলেজে পড়তে পড়তেই রাজু ঠিক করলো সে WBCS এর প্রস্তুতি নেবে, কিন্তু কোচিংয়ের টাকা কোথায় পাবে? সে নিজেই বই পড়ে সিলেবাস রেডি করলো। ইউটিউব আর ফ্রি অনলাইন নোটস ছিল তার কোচ। প্রতিদিন সে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত। নিজের পড়ানো ছাত্রদের মাধ্যমেই নিজের নোটস বোঝাতো, যেন ডাবল লাভ হয়। বন্ধু নেই, ঘুরে বেড়ানো নেই, উৎসব নেই, থাকতো শুধু একটাই কথা, মা একদিন গর্ব করবে, বাবা বলবে, আমার ছেলে অফিসার। প্রথম বছর WBCS প্রিলিমসে পাশ করলো না। অনেকেই বলল, তোর দ্বারা হবে না, ছেড়ে দে। কিন্তু সে জানতো, একবার না পারিলে দেখো শতবার। দ্বিতীয় বছর আবার প্রিলিমস দিল, এইবার প্রিলিমস ক্লিয়ার। মেইন দিতেই তার মা গুরুতর অসুস্থ। পরীক্ষার 1 সপ্তাহ আগে ভর্তি করাতে হলো সরকারি হাসপাতালে। দিনে মায়ের পাশে, রাতে হাসপাতালের বেঞ্চে বই খুলে পড়া। সে লিখল মেইন, তারপর পার্সোনালিটি টেস্ট। তৃতীয় বছরে রাজু নির্বাচিত হলো WBCS গ্রুপ সি, অর্থাৎ কোঅপারেটিভ অফিসার। গ্রামের ছেলে, যার পা ছিল খালি, এখন তার পায়ে জুতো আর চোখে গর্ব। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র রাজুর নয়, এটি যে কোনো সেই ছেলেমেয়ের গল্প যারা আজ ঘরের কোণে বসে ভাবছে, আমার দ্বারা হয়তো হবে না। আজ যদি আপনি হার না মানেন, একদিন আপনিও আপনার গ্রামের, আপনার পরিবারের গর্ব হতে পারেন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে একটা লাইক করুন, কমেন্টে লিখুন আপনি এখন কি নিয়ে লড়াই করছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন শিক্ষা টু সাকসেস চ্যানেলটি, কারণ এমন আরও বাস্তব গল্প প্রতিদিন নিয়ে আসছি আমরা। সাফল্য চাইলেই আসে না, সাফল্যের পিছনে ছুটতে হয়। আপনি প্রস্তুত তো?